জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি দীপজানি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, ব্রাইডাল ব্লগ। তো আজকে আমার জায়গা হচ্ছে বল্লভপুরে কাজ করতে আমি যাচ্ছি। তো আজকের ব্রাইড হচ্ছে একদম নন বেঙ্গলি, বিহার থেকেই ও এসেছে, বিয়ে হয়ে এখানে এসেছে। তো ওরা পিওর নন বেঙ্গলি স্টাইলেই সাজবে, আমার সাথে ফোনে যেটুকু কথা হয়েছে। তো দেখা যাক কী কী সাজ চায় বা কী ধরনের মেকআপ চায় বা কি আছে, পুরো টোটাল জিনিসটা আমাকে দেখে আমি কাজটা করব। আর ও বিহারিদের একটা সমস্যা কি, ওরা পিওর হিন্দিও বলতে পারে না আর বাংলা তো পারে না, ওদের অন্যরকম স্টাইলের ভাষা। তো এখানে এসে আমার একটা কাজের অভিজ্ঞতা হয়েছে, এই না নোজ পিন, মানে নোজ পিনটা এদের মারাত্মক। এটা ও ব্রাইড যে সে নিজে প্রচুর চেষ্টা করলো, ফাইনালি সুতো দিয়ে খোলার চেষ্টা করা হলো, তো সেটা কোনোভাবেই কেউই করে উঠতে পারছিল না। তো লাস্টে আমি কিন্তু এই কাজটা করে ফেলি খুব ইজিভাবে। প্রসেসিংটা দেখে নিয়ে আমি এটা করি, তাতে ব্রাইডও হ্যাপি, আমিও হ্যাপি যে আমার এই কাজটা শেখা হয়ে গেল। কেননা এরকম যদি কাজের সম্মুখীন হতে হয়, এই ধরনের নোজপিন যদি কেউ পরে থাকে, তাহলে আমি কিন্তু ইজিভাবে খুলতে পারবো। প্রসেসিংটা দেখে নিয়েছি। আর এখানে কিছু জিনিসের সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে, কারণ লাইট একদমই ছিল না রুমের মধ্যে। আমার একটাই রিং লাইট আমি নিয়ে গেছিলাম, সেটাতেই কাজ করছিলাম। আর বারবার করে সবাই আসছিল, আর ওদের ভাষাতে, বিহারি ভাষায় এটা সেটা অনেক কিছু বলছে। তারপর ব্রাইডের যে একটা জড়োয়া সেট ওদের ছিল, ওটাও আনতে ভুলে গেছে, বিহারি ফেলে এসেছে, 3 দিন ধরে এসেছে বাসে করে, সেটাই বললো, তো টোটালি আনা হয়নি। তো গোল্ডেন সাজই দেব, উপায় নেই। তো বাড়ির লোকে বললাম যে কিছু গোল্ডেনের সাজ কিনে আনার জন্য, তো পায়েলে গিয়ে নিয়ে আসতে গেছে, পায়েল থেকে নিয়ে আসবে। আর ব্রাইডের ইচ্ছা ছিল ওর যে নেকলেস যাবতীয় যেগুলো কিনেছে সেগুলো পরলে খুব ভালো হতো, কিন্তু কি করা যাবে, এই সাজ দিয়েই সাজাবো। আর তার সাথে ব্রাইডের অনেক রকম সমস্যা ছিল, ওর মাথার ব্যথা, বারবার করে মাথার মানে ইস্যু হচ্ছিল, মাথার মধ্যে চুলের সমস্যা চলছে, ওর স্ক্যাল্পের ট্রিটমেন্ট চলছে। এসব নানা রকম সমস্যার মধ্যে আমাকে পড়তে হয়েছে। কাজ করতে গিয়ে অনেক রকম অভিজ্ঞতা হয়, তো অনেক রকম মানুষ, অনেক রকম রিচুয়াল, অনেক কিছু আমাদের শেখা হয়। তো দেখতেই পাচ্ছ হলুদ কাঁচের চুড়ি পরে আছে, মানে কাঁচের নয়, মাটির। এই চুড়িগুলো হচ্ছে মাটির, সমস্ত চুড়িগুলো মাটির। তো সেগুলোকে সব আস্তে আস্তে দুজন মিলে খুললাম। এদিকে রানী টুকটাক কাজগুলো সব করছিল, আর আমি এদিকে মোটামুটি আমার কাজ ডান, একদম কমপ্লিট হয়েই গেছে। আর কমপ্লিট লুকটা দেখছো কেমন হয়েছে তোমরা জানিও। তো ওদের ওইদিকে একটা জিনিস দেখলাম, ও একটা সোনার নাকের নথ নিয়েছে। আমি তো ভেবেছিলাম ইমিটেশন, কিন্তু দেখলাম না, এটা পিওর সোনা, খুবই সুন্দর। আর ওদিকে বিহারে নাকি সোনার দামটাও একটু কম আমাদের থেকে, তাই বলল। তো যাই হোক, নাকের নথটা সত্যি খুব সুন্দর, একদম সোনার নাকের। আর গল্প করতে করতে আমাদের কাজটাও আমি পুরো দেখালাম। আমার কাজটা যদি ভালো লাগে অবশ্যই জানিও, লুকটা কেমন হয়েছে, মেকআপটা কেমন হয়েছে। এবং ওর এই পাতলা ব্যথা হেয়ারের মধ্যে, হালকার মধ্যে আমি হেয়ার স্টাইলটা করেছি, ফুলও খুব কমই ছিল। তো সব মিলিয়ে টোটাল ওয়ার্কটা করেছি, কাজ ডান। তো কাজটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ওদের কি একটা নিয়ম সেটাও দেখো, কি কি দিয়েছে আর কি কি করতে হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কাজ ভালো লাগলে একটা কমেন্ট ছোট্ট করে করে দিও। ঠিক আছে, আজকের মতো আসছি, বাই বাই, টাটা, ভালো থেকো। तो वहाँ पर इतना सामान क्यों खरीदा? बहुत सामान है, अभी साड़ियों तो बहुत है। ये अच्छा 50 तुम्हारे पीस है? बहुत सुंदर सुंदर, बहुत सुंदर। सब में सरिया है। हाँ, तो साड़ी तो 50 बोले थे, 50 देना है, लेकिन 50 नहीं हुआ, जितना हुआ 35 हुआ है। 50 खरीद